শুভ সকাল। অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম দেখে বা পারিবারিক অনেক তথ্য দিতে হচ্ছে এই দেখে অনেকে ভাবছেন হয়তো সেইভাবে কেউই বা প্রায় 70 থেকে 80% মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, কিন্তু সেটা নয়। এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে মহিলারা চাকরি করেন বা পেনশন পান, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা এসআইআরে ডিলিটেড পারসন এবং ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেননি, তারা পাবেন না। কোনো বাড়ি দেখে, গাড়ি দেখে, জমি দেখে বা স্বামীর ইনকাম দেখে অন্নপূর্ণা যোজনা দেওয়া হচ্ছে না। যে 12 পাতার ফর্ম নিয়ে চারিদিকে হট্টগোল হচ্ছে, সেই 12 পাতার ফর্মে 3টি পাতা রয়েছে তাদের জন্য যারা সিএএতে অ্যাপ্লাই করেছেন বা এসআইআর এ ট্রাইব্যুনাল এ অ্যাপ্লাই করেছেন। কেবলমাত্র তাদের জন্য এই 3 পাতা প্রযোজ্য। তাহলে 12 পাতার মধ্যে 3 পাতা সবার জন্য কিন্তু নয়, আর বাকি থাকলো 9 পাতা। সেই 9 পাতার মধ্যে 6 পাতা যেখানে শুধুমাত্র টিক মার্ক দিয়ে উত্তর দিতে হচ্ছে, তেমন বিশেষ কিছু লিখতে হচ্ছে না 6 পাতাতে। মানে হ্যাঁ বা না এই উত্তর দিয়ে টিক মার্ক দিয়ে উত্তরটা লিখতে হচ্ছে, আর ডিটেলস লিখতে হবে মাত্র 3 পাতা। এইবার অনেকের প্রশ্ন যে তাহলে কেন এত কিছু দিতে হচ্ছে, পারিবারিক সমস্ত ডকুমেন্টস, সমস্ত তথ্য। এর কারণ হচ্ছে সরকার এই তথ্য সংগ্রহ করছেন ভবিষ্যতে অন্যান্য প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছে দেওয়ার জন্য, আর তথ্যগুলো একবারই নিয়ে নিচ্ছেন যাতে বারবার মানুষকে হ্যারাসমেন্ট না হতে হয়। এই ব্যাপারে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, শুনুন। তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবেন। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছে তার বিষয়টিকেই মেনলি দেখা হবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে গতকাল এরকম বহু আমাদের কাছে এসছে, এতদিনে, শুধু কালকে এসছে বলবো না, এতদিনে আমাদের দপ্তরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট ডেটা চলে এসছে যে কীভাবে বিভিন্ন পুরুষ, কিছু কিছু তার মধ্যে সংখ্যালঘু পুরুষ, আবার কিছু কিছু তার মধ্যে মানে বেশিরভাগ বাইরের অনুপ্রবেশকারী, তারা সব পেয়ে গেছে। এটা তো আমরা হতে দেব না। সরকারের কথা তার মানে আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আপনি 3000 টাকা অন্নপূর্ণার ভাণ্ডারি বা সরকারের থেকে নিচ্ছেন কেন? আপনাকে বারবার বলা হয়েছে খারিজি মাদ্রাসা আমরা অনুমোদন করি না, এটা ইললিগাল। এখন আপনার ছেলে মেয়ে যদি খারিজি মাদ্রাসায় পড়ে, ইনকাম ট্যাক্স আপনি দিচ্ছেন, আপনি ভ্যাকসিনেশন নিচ্ছেন না, এই বিষয়গুলো আমাদের ডেটা দরকার। কারণ আরও অনেক কেন্দ্র সরকারের যোজনা যেগুলো এতদিন আগের সরকার করতে দেয়নি, আমরা সব খুলব। সুতরাং ডেটাগুলো আসুক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3 জুন আমরা শুরু করব। টাকাটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং নবান্ন থেকে সেদিনকে আমরা অফিসিয়ালি 5-6 জন মহিলাকে আমরা হাতে দেব। এখন আপাতত যেগুলো দেওয়া হয়েছে মোটামুটি যেটা বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা দেখা, আর বাকি যে ডেটাগুলো হয়েছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এই ডেটা সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায়সারাভাবে কোনো কিছু করি না। যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কি? তাই অযথা কোনো গুজব না ছড়ানোই ভালো। অ্যাপ্লাই করুন, আগে দেখুন পান কিনা শেষ পর্যন্ত, তারপরে নয় সমালোচনা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।